গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো সকাল সকাল উঠে তো সব কাজকর্ম হয়ে গেছে, আর সকালবেলা তো তোমরা জানোই আমার শুধু ঘর মোছার কাজটাই থাকে। তো আমি এখনও চান করিনি, কারণ ভোরবেলা থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে আর এখানে প্রচুর জল জমে গেছে। তো একবার একটু বাজার যাব, বাজার দিয়ে এসে একবারে চান করে পুজো করবো। তো চলো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখবে কত জল জমেছে, রাস্তা পুকুর আমাদের এখানে পুরো সমান হয়ে গেছে। তোমাদের দেখো। তো দেখো, এখানে তো বিছনা গোছাতে চলে এসেছি। আর এটা তো আমার প্রত্যেক দিনকার ঘটনা, আমি বিছনা গোছালে আমার মেয়ে আমাকে এসে জ্বালায়, বিছনা গোছাতে দেয় না। আর বন্ধুরা, অনেক দিন ধরে ভিডিও করিও নি, ভিডিও দিইনি একটু সমস্যার কারণে। সেই সমস্যাটা হয়তো তোমাদের বলতে পারবো না, পারিবারিক কিছু সমস্যার কারণে ভিডিওটা দিতে পারিনি। তো এই ভিডিওটা অনেকদিন আগেই আমি করে রেখেছিলাম, কিন্তু পোস্ট করা হয়নি। তো যাই হোক, এখন সব ঠিকঠাক কারণে এই ভিডিওটা আবার পোস্ট করব আজকে। তো প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর জানো তো, এখন আমার ছেলের পরীক্ষা চলছে, আর এখানে এত বৃষ্টি হচ্ছে যে ধারণার বাইরে। আর বিছনা গুছিয়ে ছেলেটাকে রেডি করে স্কুল পাঠাবার, বিছনা গোছাবো কী করে? যেখানে আমার 10 মিনিট লাগবে সেখানে আমার মেয়ে আছে বলে 20 মিনিট লেগে যাবে বিছনা গোছাতে। তো যাই হোক, বিছনা তো গোছাতেই হবে। আর এদিকে দেখো, আমার ছেলে কিন্তু ভিডিওটা করছে। আমার মেয়ে এত জ্বালাচ্ছে কী বলবো, দেখো বিছনা গোছাতেই দেবে না। তো যাই হোক, বিছনা গুছিয়ে নিই। আর আমার বান্ধবী একটু আসার কথা আছে আজকে আমাদের বাড়িতে। বান্ধবী বলতে তোমরা জানোই, পাশে যে বান্ধবীটা থাকে, তো ও আমাকে ফোন করেছিল। দেখো, এখন আমার গলাটা ঠিক বসে আছে, মানে কথা ঠিক বলতেই পারছি না, এত শরীরটা খারাপ, এখনও যাচ্ছে না। এদিকে দেখো, আমার ছেলে রেডি হয়ে গেছে, ওকে স্কুল পাঠাতে হবে। পরীক্ষা এখন দেখো 1:30 মানে 1:30 থেকে 2টো থেকে ওদের পরীক্ষা, 3:30 অবধি। এমন অফ টাইমে পরীক্ষা দিয়েছে, কোনোবারে এরকম পরীক্ষা দেয় না ওদের, নয় 11টা থেকে দেয়, না হয় 12টা থেকে দেয়। এবারে পরীক্ষাটা 2টো থেকে 3:30 অবধি দিয়েছে। আর এমন সময় পরীক্ষা দিয়েছে, মানে যেই সময় না টোটো পাওয়া খুব মুশকিল। স্কুল টাইমটা পরীক্ষা দিলে কী হয়, টোটোটা পাওয়া যায়। এত বর্ষা, এত জল, যে তোমরা রাস্তাটা না দেখলে বিশ্বাসই করবে না। মানে আমাদের বাড়ি থেকে নেবে দেখো 1 হাঁটু জল। আমার ছেলে ওই জন্য ভালো করে, ও প্যান্ট গোটালে কী ব্যাপার, প্যান্ট কিন্তু সে ভিজেই যাচ্ছে। তবু যাই হোক, ওকে তো পাঠাতেই হবে, যেহেতু পরীক্ষা আগেই বলেছি। এদিকে দেখো জল, দেখো কত জল আমাদের এখানে। তো বন্ধুরা, ওকে তো স্কুলে পাঠিয়ে দিলাম, স্কুলে তো পাঠাতেই হবে, কারণ যেহেতু এখন পরীক্ষা চলছে, জল জমলেও কিচ্ছু করার নেই। পরীক্ষা না থাকলে পাঠাতাম না, যেহেতু পরীক্ষা আছে আমাকে স্কুলে পাঠাতেই হবে, ওই জন্য পাঠিয়ে দিলাম। ওইখানে একটা টোটো আসবে, ও টোটোটা উঠে যাবে, কিন্তু এখান দিয়ে জল ভেঙে যেতে হবে। তো চলো ঘরে গিয়ে আমি তোমার সাথে কথা বলছি। আর এইদিকে দেখো, এই যে রান্না বসে গেছে, এখানে কিন্তু যে কাঁটা এনেছিলাম, ওই কাঁটার একটু ঝাল হচ্ছে। আর এদিকে দেখো, এই যে আমার বান্ধবীটা এসেছে, ও বসে আছে। ও এসেছে কারণটা তোমাদের বলছি। ও আমাকে ফোন করেছিল, ওর শরীরটা ভালো যাচ্ছিল না, আর ওর বর আজকে বললো, আর ও আমার বাড়ির পাশেই যেহেতু থাকে, ওর বর আজকে খেতে আসবে না বললো বলে আমি তাই চলে আমার ঘরে খেয়ে নিবি, মানে একদমই বাড়ির পাশে। তো চলো তোমাদের দেখি এখানে কী কী রান্না যে করেছি। দেখো, এদিকে ভাত, এদিকে করেছি ডিম আলু কষা, যেহেতু ও এসেছে বলে। আর এদিকে দেখো করছি ডালটা আমরা করি না, ওর ছেলেটা আছে যেহেতু। আর এদিকে দেখো, ও বলেছিল বড়মার শাকে ঝাল খাবে, ওকে সেটাই করে দিচ্ছি। আর এদিকে ওই যে কাঁটা নিয়েছিলাম, মাছের কাঁটা, ওটার ঝাল। আর ও একা ছিল বলে ওকে বললাম তাহলে তুই চলে এসে খেয়ে নিবি। তো যাই হোক, এদিকে দেখো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে একটু শুয়েছিলাম। ও কিন্তু বিকেলবেলা বাড়ি চলে গেছে, তখন ভিডিওটা আমি করতে পারিনি। এটা সন্ধ্যেবেলায় যে আমি চা বসিয়েছি। আর এদিকে হচ্ছে মেয়ে মানে দুধও গরম হয়ে গেছে, মেয়েটাকে খাওয়াবো। আর এদিকে রাতে রান্না করবো হচ্ছে ডিম আলু কষা, রুটি। দিনের বেলাও করেছিলাম, কিন্তু দিনের বেলা তরকারি আমার বর আবার রাত্রে খায় না, ওই জন্য আবার নতুন করে তরকারিটা করতে হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও। তোমরা পাশে থেকো। টাটা বন্ধুরা।